ছাড়েন ছাড়েন বলছি, ছাড়েন। আপনি কেন আমার রুমে আসছেন? বাইরে বসে তো কথা বলে যেত। ও রুমে এসে একটু হাতটা দোষের গায়ে লেগে গেছে তাই না? 3 মাস ধরে যে ভাড়া দাও না, তাতে তো আমার গায়ে লাগে না, আর একটু হাত দোষের গায়ে লেগে গেছে। ভাড়ার টাকা পাবেন দেখে কি বেডরুমে আসতে হবে? বাইরে বসে তো কথা বলা যেত। শোনো, এখানে থাকতেছে কোনো সমস্যা নেই, থাকো, কিন্তু মাঝে মধ্যে আমার রুমে যে আমার একটু সময় দিই, তাহলে আর ভাড়া নিয়ে চিন্তা করা লাগবে। আপনি কি এখান থেকে যাবেন নাকি আমি চেঁচামেচি করবো? আর চেঁচামেচি করা লাগবে না, সন্ধ্যার মধ্যে দিন ভাড়াটা দিয়ে আসো, কথা দিন মন থাকে, তাই নাহলে কি হবো কালকে দেখাবো। কি ব্যাপার, এই অসময়ে ছাদের উপরে কি ভাবতাছো? ভাবতাছি তো অনেক কথা। তারিকুলের মা, বলতে পারো আমাদের তারিকুল যে কাজটা করলো এটা কিভাবে করলো? একটু চিন্তাও করলো না। সারা জীবন যাকে ছোটকাল থেকে লালিত পালিত করে এত বড় করলাম, সেই ছেলে আমাদের জীবনে কত আশা, সব আশাকে ছাই করে সে কোথায় চলে গেল, কি করলো, আমাদের কথা একটু ভাবলো না। তুমি কি বলতে পারো আমাদের অপরাধটা কি? কোথায় তুমি আমাকে বোঝাবা আর আমি তোমাকে বোঝাচ্ছি। দেখো, মানুষের সব আশা কি পূর্ণ হয়? পূর্ণ হয় না। পৃথিবীতে সব বাবা মাই তার সন্তানকে নিয়ে স্বপ্ন দেখে, সব স্বপ্ন কি পূরণ হয়? ধরে নাও আমাদেরটা হয় নাই, সব আমাদের এই কপালের দোষ। দেখো তারিকুলের মা, ভাগ্যের দোষ দিও না, ভাগ্যের কোনো দোষ নেই। এই পৃথিবীতে যে যেমন কর্ম করে সেরকমই ফল হয়, আর সেটাকেই মানুষের ভাগ্য বলে। আমাদের ছেলে এখন কোথায় আছে, কেমন আছে, কি করছে, কি খাচ্ছে, আমরা কিছুই বলতে পারবো না, কিন্তু আল্লাহর কাছে ফরিয়াদ করি সে যেন ভালো থাকে, ভালো চলে, এটাই আমাদের আশা, এটাই আমাদের ভরসা। তুমি চিন্তা করো না, ও যেদিন বাবা হবে সেদিনও ঠিকই বুঝবে বাবা হবার যে কতটুকু যন্ত্রণা, ও ঠিকই বুঝবে। চলো চলো। কিরে, এখানে বসে আসিস কেন? কি হয়েছে? বাড়িওয়ালা ছেলে আসছিল, আমাকে বাজে বাজে কথা শুনে গেছে, আর আরো বলছে ঠিক মতো ভাড়া না দিতে পারলে তার সাথে করতি। তোরা করতে না করছে কে? তুই যদি ওর সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতি তাহলে তো আমার বাসা ভাড়াটা বাইসে যাইতো। সবচেয়ে বড় ভুল করছি বাবা মারে রাইখা তোরে নিয়ে পালাই আইছে। তুমি এটা কি বললা? আমিও তো আমার বাবা মাকে ছেড়ে তোমার কাছে পালাই আসছি, আর তুমি এই কথাটা বলতে পারলা? ছি। তো তো কি করবো আমি? তোর সাথে পালাই আসার পর থেকে এমন কোনো কাজ নাই যে আমি করি নাই। কা রাজমিস্ত্রির কাজ পর্যন্ত আমার করতে হইছে, মাটি কাটতে হইছে, রিক্সা চালাইতে হইছে। আমার সবচেয়ে বড় ভুল হয়েছিল কি জানোস? তোর সাথে পালাই আসাটা। তুই আমার মাফ কর মা, তোর কাছে আমি মাফ চাই। তুই তোর মতো থাক, আমি আমার মতো থাকি, তোর সাথে আমি আর নাই। আল্লাহ, এখন আমার কি হবে? আমি বাবা মাকে রেখে ওর সাথে চলে আসলাম, আর ও আমাকে রেখে চলে গেল।